আসসালামু আলাইকুম। ২ টা সংখ্যার GCD রিকারশন ইউজ করে কিভাবে বের করে এটা আজকে আমরা দেখব। তো GCD বের করার জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করা হয়। এই অ্যালগরিদম অনুযায়ী GCD অফ x, y সমান হচ্ছে GCD অফ y, x মোড y। আচ্ছা, তো এটা একটু উদাহরণ দিয়ে বুঝি। মনে করি ২ টা সংখ্যা হচ্ছে 36 আর 20। আচ্ছা, তো এটা লেখা যে কথা GCD অফ 20, 36 mod 20 এটা লেখাও কিন্তু হচ্ছে ওই একই কথা। তো 36 mod 20 মানে কি? এখানে 20, 36 mod 20 মানে হচ্ছে 16। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি আসলে কি করছি? ছোট সংখ্যাটাকে নিছি, তারপর হচ্ছে বড় সংখ্যা, মোট ছোট সংখ্যা। আচ্ছা, এখন এইটা লেখা যে কথা GCD অফ ছোট সংখ্যাটাকে হচ্ছে আমি নিব, মানে 16। তো 16, হচ্ছে 20 মোট 16 এটা লেখা হচ্ছে একই কথা। এটা মানে কি? GCD অফ 16, হচ্ছে 4। আচ্ছা, তো GCD অফ 16, 4 এটাকে হচ্ছে আমি কিভাবে লিখতে পারি? এটাকে হচ্ছে GCD অফ ছোট সংখ্যা, কমা দিয়ে হচ্ছে বড় সংখ্যা, মোট ছোট সংখ্যা। তো এটা হবে হচ্ছে GCD অফ 4, 0। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে x আর 0 এই দুইটার GCD হচ্ছে সবসময় x। তার মানে কি? যে কোনো সংখ্যা আর 0 এর GCD করলে হচ্ছে ওই সংখ্যায় পাওয়া যায়। আচ্ছা, তার মানে এখানে GCD এর রেজাল্টটা কি হবে? 4। এখন GCD 4, 0, GCD 16, 4, GCD 20, 16, GCD 36, 20 এদের সবার GCD কিন্তু হচ্ছে 4। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে আমরা বেস কেস হিসেবে ইউজ করব যখন আমরা রিকারশন ইউজ করব। এখন আমরা একটু কোডের মাধ্যমে দেখি। আমরা হচ্ছে এখানে 36 আর 20 এদের হচ্ছে আমরা GCD বার করব। তো এদের রিটার্ন টাইপ হচ্ছে লং লং। ফাংশনের নাম হচ্ছে GCD রাখতেছি। এখানে হচ্ছে 2টা প্যারামিটার, একটা হচ্ছে x আর এটা হচ্ছে y, দুইটা হচ্ছে লং লং। এখন দেখি আমি যদি এখানে y এর ভ্যালু 0 পাই, তাহলে আমি x কে রিটার্ন করব, কারণ তখন GCD হচ্ছে x হয়ে যাচ্ছে। if not y return x। আচ্ছা, এখন এটা তো হচ্ছে আমার বেস কেস, এই যে এটা। তো এটা যদি না হইতো তাহলে হচ্ছে আমি এটা ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে আমার বেস কেস আর এটা হচ্ছে রিকারসিভ কল। তো আমি এখানে কি করব? রিটার্ন GCD অফ এখানে ছোট সংখ্যা, কমা দিয়ে হচ্ছে বড় সংখ্যা, মোট ছোট সংখ্যা। আচ্ছা, এখন এটা হচ্ছে কমেন্ট করে দেখি। এই যে 4 চলে আসছে। থ্যাংক ইউ।